জিনিয়া সব থেকে কি ভালো জানো, চুল। ছবি তুলতে গেলে ভালো লাগে তখনই যখন মডেল ভালো হয়। জাস্ট লুক এট হার আইস, তোমার চোখগুলো যা ভালো। দাও দাও, না না না, আমি নিচ্ছি আমার কাছে থাক ক্লিপ। উফ, ও এই হাসি যা মিষ্টি বয়ফ্রেন্ডের জিনিয়ার। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো ভাই? সো আজকে আবার বেরিয়ে গেলাম। আর সর্বপ্রথম তোমাদের একটা কথা জানাই যে অসংখ্য ধন্যবাদ এত কমেন্ট দেওয়ার জন্য। আমি স্বপ্নেও কল্পনা করিনি ভাই যে তোমাদের কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা পাবো। আজকে হয়তো তোমাদের ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছি। সো আজকে বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগেই, আমার জন্য লেট হয়ে গেছে। তো তোমরা সবাই জানো আমার দিনকাল কেমন চলে, মানে সবসময় আমি লেটেই থাকি। তো সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে, যাওয়ার কথা, সামনে ম্যাডামকে তুলবো। আর তোমরা কেমন আছো সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর এতদিন যেমন পাশে থেকেছো বন্ধুরা, আমি চাই আমার যেন চিরকাল তোমরা পাশে থাকো। বিকজ দেখো, যে সময় কেউ ছিল না, আমি অলওয়েজ বলবো, সর্বদা। দেখলে তো এর আগের দিন ম্যাডাম আসলো, ম্যাডামকে আমি বললাম যে সময় তুমি ছিলে না, যে সময় আমার ভালোবাসা ছিল না, সেই সময় আমার পরিবার সাথে ছিল। সো এটাই হচ্ছে কারণ। থাক, সেসব আর দুঃখের কথা নাই বললাম। আজকে একটু সুখের টাইমে বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। সামনে ম্যাডামকে দাঁড়াতে বলেছি, বাড়ির সামনে ম্যাডামকে তুলে একবারে চলে যাব। সেই প্ল্যানিং বন্ধুরা, বাপ রে বাপ, বিগত এক সপ্তাহ ধরে যে সিন আমার সাথে চললো, সেই আগের প্ল্যানিংয়ে ফিরে আসলাম। সেই প্ল্যানিং, মাম বেরো, মাম আসছি, ও এ দুনিয়া একটা আলাদাই ব্যাপার বন্ধুরা। নিউ ইয়ারটা জানি না কিভাবে শুরু হলো, কি বলবো, নিউ ইয়ারটা ব্রেকআপ দিয়ে শুরু হয়ে গেল বন্ধুরা। জানি না সারা বছর কিভাবে চলবে, আদেও কি টিকবে না কোনো ভরসা নেই। কারণ নিউ ইয়ারের প্রথম দিকে আমার কেলো হয়ে গেছে। কি ব্যাপার, ম্যাডাম তো এখনো বাড়ির সামনে বেরোয়নি, ব্যাপার কি? কবে আহিবে আমার পালারে, কবে দিহি মোহ গলায় মালারে। এই কাকে মালা দেবো? কে এটা? বোন হয়? নাম কি? জিনিয়া। ও জিনিয়া, বসো। তুমি তারপর বসো। বোন না, বোনকে আগে বসতে হয়, মাঝখানে বসতে হবে। এমনি বললাম বসো, এমনি বললাম বসো, রাগ হলো না? বসো। কখন এসছো? দিদি হয়? বসো, ধরে বসো কিন্তু। হ্যাঁ, দিদিকে না ধরে আমাকে ধরলে হবে নাকি? মা আজ কিন্তু বিশাল লোক। জিনিয়া সাবধানে পড়ে যেও না আবার, ধরে যাও। তুই ধরে নিয়ে যা। হ্যাঁ, ও আগে বলবি তো, তাহলে নামার আগে। আসো জিনিয়া, এদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে? তা আছিস কেন এরকম করে? বন্ধুরা আজকে মজা বোঝাও। পকেটে রাখো না, জিনিয়াকে দাও, জিনিয়া রাখবে নি। বিয়ে করবার একটা কি? বিয়ে করবার একটা সত্যি বিয়ে করেছিল নাকি? জিনিয়া যেন পালিয়ে বিয়ে করে ফেলেছিল, আমিও ফিরিয়ে নিয়ে এসছি। হ্যাঁ, কবে মানে এই তো কয়দিন আগে ও পালিয়ে বিয়ে করে ফেলেছে। তোর কি? ওকে যে আমি সেকেন্ড হ্যান্ড হিসাবে গ্রহণ করেছি, ওর হচ্ছে কপাল ভালো। হ্যাঁ, পরে বলবো আমার বাচ্চা হয়ে গেছে। জিনিয়া বাড়ি কোথায়? জিনিয়া ফুলিয়া কোথায়? ফুলিয়ার মাঠপাড়া, তোর বাড়ির পাশে। আগে বলবে না, তা আমি তো নিয়ে আসতে পারতাম, ও একা গেছে কেন? মা বলছিল মা বলছিল দিদি ভালো। ওর ক্যারেক্টার যদি জানা যায়, এই ক্যারেক্টার না, মানে সরি আমার ভুল হয়ে গেছে, মানে মানসিকতা, তা আমার সাথে কি করি সেগুলো জানলে। জিনিয়া বলছি হচ্ছে, তুমি আমাদের ওখানে বাড়ি আগে বলতে পারতাম, নিয়ে আসতে পারতাম। দিদির কাছ থেকে শুনতে। দিদি তো বললো না, বয়ফ্রেন্ডের জিনিয়ার। না তো সমস্যা কি রে? হ্যাঁ, তো সমস্যা কি রে? তো বলবো না, এখনকার দিনে সবারই বয়ফ্রেন্ড থাকে। তোর দেখি এই বোনের উপরে যাচ্ছে চুকচুকানি, ওই মানে পেছনে ঘুরিস কেন তো সবার? আজকে সব মিলে, আজকে কালকে ওই। তো জিজ্ঞাসা করবো না? জিনিয়া রোদ লাগছে না? ইসি রে, রোদ লাগছে তো, আমি ঢাকছি। তুমি ছায়া দাঁড়িয়েছো, আর দেখো বোনটা কোথায় দাঁড়িয়ে আছে। আগে আসো। না রোদ লাগছে মুখের মধ্যে। ছাতা নিয়ে যা, বাড়ি থেকে ছাতা নিয়ে। আমি ঘেরাও করে দিলাম, আমি তো আছি। গাছ না থাকলে কি হবে? আমার মতো বট গাছ রয়েছে। কলা পাতাটা ওখান থেকে ছিঁড়ে ওর মাথায় ধরে না। কেন ছিঁড়ে মাথায় ধরে না? না, তোমার বোন হয়, সে তো আমারও তো বোনই হবে না। এবার দাদা হিসাবে আমি জিজ্ঞাসা করলাম। বোনের রূপে। হ্যাঁ দেখি। হ্যাঁ, আমার তো মনে হয় না, তোর চোখ দেখলে মনে হয় না, আমি বোনের রূপেই দেখি। আমি দাদা হিসাবে জিজ্ঞাসা করলাম। না জিনিয়া এমনি বয়ফ্রেন্ড নেই? কই, আমার দাদা তো জিজ্ঞাসা করে না তোর বয়ফ্রেন্ড নেই। এখনকার দুনিয়ায় তোর মতো মেয়ে 10টা করে বয়ফ্রেন্ড থাকে, আর ওর যে একটা বয়ফ্রেন্ডও নেই, এটা গর্বের বিষয়।
10টা বয়ফ্রেন্ড, আমার 14টা বয়ফ্রেন্ড। জিনিয়া নাম কিন্তু তোমার খুব সুন্দর। এই জিনিয়া নামটা আমাদের ফুলিয়ায় তুমি খুঁজে পাবে না, আমি বলছি। বলো জিনিয়া কিসের নাম? জিনিয়া কিসের নাম মানে? কি জিনিয়া কিসের নাম মানে বুঝলাম না। জিনিয়া মানে কি? জিনিয়া মানে হচ্ছে এটা একটা মানে জাপানিজ নাম, হ্যাঁ তুই বল, এটা চাইনিজ নাম। না ইন্ডিয়ান নাম কিন্তু না। ঠিক বললাম কি? কি বলি? জিনিয়া মানে কি? ফুল, একটা ফুলের নাম। ওফ, জিনিয়া মানে ফুল। এ ফুল নিয়ে আয় তো মামা, একটা ফুল নিয়ে আয় তো। কিন্তু ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। কিভাবে? দেখবি বাতি নিভালে সবাই পারে বাতি নিভাতে। হ্যাঁ দেখবি এদিকে এমনি এমনি নিভাই দেখাও, ঠিক আছে? ও ভবিষ্যৎ অন্ত সবাই দিয়ে দেবো, ডাক্তারখানায় চল, নিবি দিচ্ছি আমি। হুম, কিন্তু না জিনিয়ার নামটা বেশ সুন্দর, আমার পছন্দ হয়েছে জিনিয়ার নামটাকে। যারা বৌদি লাভার থাকে তারা এরকমই হয়, জানিস? কোথায় বৌদি আছে? নিজের বউকে- এই যে পিকনিক হচ্ছে এত, কয়টা বৌদির দিকে তাকিয়েছি। নিজের বউকে কোনোদিন না পছন্দ হয় না। পছন্দ হয় কাদের বলতো? জিনিয়াকে কয়টা ছবি তুলতেই। অবশ্যই। হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ। জিনিয়া তুলবো? রাজি? চলো। ও জিনিয়া রাজি হয়ে গেছে, বলো ডান। হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও এবার। জিনিয়া ভালো মেয়ে, ও আমার দাদা হিসেবে যে সম্মান দিলো আমি অবাক। আমি জিনিয়ার কাছ থেকে সত্যি কথা বলবো, আজকে যে সম্মান আমি পেয়েছি তোর কাছ থেকে জীবনে আমি পাইনি। না তো বাপের জন্য এক্সপেক্ট করতে পেরেছি সম্মান। তুই এত মানুষের পর্যায়ে পড়ে সম্মানের পেছন মেরে দিয়েছো তুমি। ও বাবা, এটা আমাকে ভুল যাচ্ছে। আগে তো তুই বলতে, আগে তো তুমি বলতে, আর আমাকে তো তুই বলে, তোমাকে আবার তুমি বলছে। ও লোকের কাছে ভালো সাজে, আরে বুঝে দামড়ি খাসি আবার কচি সাজে। জানিস এই জুতোর সাইজ কত? 5। মারলে কিরকম দেখ- জানিস জুতোর সাইজ কত, হাতের সাইজ কত? তোর থেকে বড়, পায়ের থেকে। তোমার আপত্তি নেই তো মাম? সত্যি আমি তুলতে পারি? তাহলে জিনিয়ার আমি এখন ছবি তুলবো। আরে হেভি আসছে আর জিনিয়ার সব থেকে কি ভালো জানো? চুল। ওর মতো চুল যার থাকবে সে মানে বয়ফ্রেন্ড হোক বর হোক লাকি। চুলটা দেখেছো? ছবি তুলতে গেলে ভালো লাগে তখনই যখন মডেল ভালো হয়। ভালো হচ্ছে? খুশি তো? জিনিয়া খুশি মানে দুনিয়া খুশি। জাস্ট লুক অ্যাট হার আইস। তারপরে ধর চুল দেখ, হেয়ার, এই যে হেয়ারটা দেখেছিস লং দেখ। আমার মনে হয় তোমার চুলে কেয়ার করো, তাই না? কিছু তো মাখিয়ে না চুলে। মাখো না? তুই না মেখে এত সুন্দর চুল, তোমার চোখগুলো যা ভালো, এই হাসি যা মিষ্টি। একটু বেশি যাচ্ছে না? তুই মাঝখানে কেন আসছিস তখন ধরে? গঙ্গার জলে চুবাবো কিন্তু, বলে দিলাম। একটু বেশি হয়ে যাচ্ছে না? গঙ্গার জল চুয়াবি কেন? কি করেছি আমি? দাঁড়া আমি বাড়িতে। না তুই দাঁড়া, আমার একটা কথা শোন। জিনা এদিকে আসো, ছায়া দাঁড়াও। আমি চাই না রোদ্রে তোমার সৌন্দর্য নষ্ট হোক। আমার কথা শোন, জিনিয়া হচ্ছে সুন্দর একটা মেয়ে, ওকে সুন্দর বললে আমার কোথায় দোষ? একটু বেশি হয়ে যাচ্ছে না? নিয়ে এসছি বললে এরকম বেশি না হলে। জিনিয়া, আমরা সব জিনিসকে, একটা সুন্দর গোলাপকে বা সুন্দর ফুলকে তো আমরা সুন্দরই বলি, হ্যাঁ কি না বলো? বলি তো? তাহলে সুন্দর জিনিসকে সুন্দর বলে কি দোষ? আচ্ছা মামনিকে ডেকে আনছি। কি মামুনিকে ডেকে আনগা? আমি মামুনিকেও বল দেবো। ঠিক আছে, তো আমার কথা শোন। ওয়েট দাঁড়া। কি লাগছে? সুন্দরকে সুন্দর বলেছে, আমার দোষটা কোথায়? আমার বলতে হবে তো। দোষটা হচ্ছে তুই ছ্যাবলামগিরি একটু বেশি করছিস, যেটা আমার পছন্দ হচ্ছে না। কি ছাবলামো? আমি তো এখান থেকে চলে যাব, চলে গেলে কিন্তু আমি আসবো না। তো প্রথম দিন এসছিস, একটু সুখের সময় থাক। তুই তোর তো আমার ভালো। হে জিনিয়ার পেছনে কি হয়েছে রে? ইস, যে বাড়ি চল, তোর খবর আছে। হ্যাঁ বাড়ি চল না, তোর খবর। দেখ না, বারবার একটা মাছি ওকে ডিস্টার্ব করছে চুলের মধ্যে। এত সুন্দর চুল আমি চাই না নষ্ট হোক। আর তোমাকে বলছি প্লিজ তুমি ছায়া যাও, তো আমি রোদ্রে যাচ্ছি, তুমি আগে ছায়া যাও। আমি রোদ্রে দাঁড়াতে রাজি আছি, আমার দরকার নেই। আমি চাই না সৌন্দর্য নষ্ট হোক রোদ্রে, ঠিক আছে? দাও না আমি নিচ্ছি আমার কাছে থাক ক্লিপ। উফ ও, আরে ঠিক আছে, আয় তুলবো। এই কিছু না আয় তুলবো। না ক্লিপটা ছেড়ে দেখ তো চুল, যেই ক্লিপটা ছাড়লো আর চুলটা দেখ। উফ, এ না এমনি বলেছি। রাখ জুতো। জিনিয়া তাহলে ঘুরতে যাবে না পরের দিন নাকি আজকে? তুমি কি ভেবে এসছো আমাকে সেটা বলতো আগে। খাচ্ছে না রে, আমি তো
বাড়ি চলে যাব। আচ্ছা তুই এখানে, আমি তো বোন হিসাবে বলছি, বুঝিস না? প্রথম কথা হচ্ছে এই ছ্যাবলামোগুলো করিস দেখে কিন্তু আমি কাউকে নিয়ে আসি না, জানিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর করবো না। ধুত ছুঁই না দে আমাকে। জিনিয়া আমি একটা কথা শুনতে চাই, মানে তুমি বলতে দেবে আগে বলছি। আমি চলে যাই তারপর তুই বল। ভালো কথাই বলবো। আমি চলে যাই তারপর তুই বল। শোন আগে। আমার ভালো লাগছে না। শুনবি তো? না। এটা কথা বলার আগেই করছিস। শোন আগে কি বলছি। আমি করবি না। তুমি কি ভেবেছো, মানে তুমি কি আজকে একদিনের জন্য এসছো নাকি এরপরেও আসবে এরকম? আসবে? তাহলে এরপর থেকে আমি তোমাকে নিয়ে নেবো, ঠিক আছে? তারপর দিদিকে নেবো, তাহলে তোমার সুবিধা হবে। কি বলতো, তোমার একা একা আসতে হবে না, তারপরে তোমার খাটনি হবে না, বুঝেছো? ঠিক আছে, ডান। আবার কি মুখ করে আছে? কি হয়েছে? বোন হিসাবে বললাম, আমাকে বোন হিসাবে দাদা হিসাবে কেয়ার করতে পারি না? আমি আসবো না। হ্যাঁ, ততদিন বলবো। দাদা হিসাবে কেয়ার করতে পারি তো? আমি আসবো না। ঠিক আছে, তাহলে তুই নিয়ে আসিস। যা। আমি নিজেও আসবো না, আমি ওকেও নিয়ে আসবো না। কেন? কারণ তোর এই ছ্যাবলামো জিনিসটা আমার পছন্দ না। যিনি প্রত্যেকটা দাদা বোনকে কেয়ার করে তো। তোর দৃষ্টি আমার ভালো লাগে না তো। আমার দৃষ্টি তো এমনিই ভালো না, চশমা পরি তো, জানিস না? তোর দৃষ্টি কেন, তোর চরিত্রই ভালো না, আমি তো জানি। চশমা পরি তো। ঠিক আছে ভাই, তবে অনেক হয়ে গেছে। এদিকে আয়। ও দেখ ওপর থেকে দেখছে কিন্তু, রাগ করবি না। এদিকে শুনবি তো? কেন? এইদিকে একটু শোন না। জি না, বলো। ও রাগ বেশি তো? এসে তুমি কি বুঝলা? হ্যাঁ, আমার সাথে তুমি একমত? রাগ বেশি ওর? দিদিকে তো আমার আগের থেকে চিনি, ছোটবেলা থেকে চিনি। তাই? কি হলো এবার? মন খারাপ করেছিস? হ্যাঁ, মন খারাপ করিস না রে। আয়, এ ছুলে দোষ নাকি? এ ছুলাম এই যে ম্যাজিক খেলা নাকি? ছুলে দোষ? কেন, আমি কি করেছি আমি বল? কি করলামটা কি? তুই ভালো রিলেশন ডিজার্ভ করিস না। মেয়েটা কি সুন্দর, আমি তোকে এমন কোনোদিন দেখিনি। ও একা একা, আমরা ঝগড়া করছি, ও একা একা আলাদা গিয়ে ফুল ছিটছে, দেখ কত সুন্দর। ও বাবা তুই আমার সাথে কথা বলবি না, তুই যা যেখানে মন সেখানে যাবা, আমি রিলেশন রাখবো না। হ্যাঁ, ছ্যাবলামো জিনিসটা আমি কোনো করিনি। আচ্ছা না করলাম। তোর হাজার বন্ধু আসুক, হাজার ভাই আসুক, আমি কোনো। সে যৌবন জ্বালা মিঠান। আচ্ছা জিনিয়া, তুমি বাড়িতে ভাত খেয়েছো নাকি খাওনি? দিদি আবার মাঝে মধ্যে খায় না। কয়দিন ধরে বিশাল খাও, দেখেছো? না সবসময় খেয়ে আসবে, কেয়ার করবে, কারণ না খেলে কিন্তু না খেলে মামের শরীর ভালো থাকে না। এর জন্য মামকে বলি যে খেতে। তুই আমার চোখের সামনে আসবি না। কি? তোমার চোখের সামনে আসবি না। এই তো চোখের সামনে তো রয়েছি, চোখ তাহলে ওইদিকে থুই আয়, চোখ খুলে নিয়ে থুই আয় তোর। আমি বাড়ি যাব, হ্যাঁ গিয়ে বলবো সব। না জিনিয়া, কি বলতো, সত্যি কথা বলতে দিদি ভাত খায় না। এখন এই বেলা খাবে না, তখন ওই বেলা খাবে না। তুমি কি এরকম করো? আমি তাই বলছি, করো এরকম একদম করবে না, মানে এই জিনিসটা খুব। তুই জ্ঞান কম দে রে। একটা সময় উঠে নিজে কখন খাস? একটা সময় উঠে একবার ভাত খেয়ে রাতের বেলা রুটি খাইয়ে দে না। যা ভাত নিয়ে এসে খাইয়ে দে। বললো তো খেয়ে এসছে। জিনিয়া যদি না খেয়ে আসতো, আমি এখনই দোকান থেকে কিছু নিয়ে নিজের হাতে খাইয়ে দিতাম, ঠিক আছে? ওসব আমাকে শেখাতে হবে না, ও আমাকে শেখাচ্ছে, মানে দাদার কেয়ারটা আমাকে শেখাচ্ছে। আমি দাদা হয়ে বোনের কেয়ার করতে পারবো না? আমাকে শেখাতে হবে না। ও না খেয়ে আসলে আমি ঠিক নিজের হাতে খাইয়ে দিতাম, বিশ্বাস কর, ট্রাস্ট মি। আলাদা যাচ্ছ কেন? ধরে নিয়ে যেতে পারছো না? পড়ে গেলে কি হবে? ধরে নিয়ে যাও। হ্যাঁ, এই তো। ও তোরা আজকে গেছে, ওর বেকআপ, বিয়ে করা আজকে একদিনে গুছাইছি ওর। না চল ধরে নিয়ে যাও না, লোকজন দেখছে তো। কি হলো? লোকজনের সামনে কি অবস্থা? লোকজনের সামনে হাত ধরছিস, লাগে ইয়ার। কি করছিস লোকজনের সামনে মারছে? দাঁড়া, গাড়িটা নিয়ে আসি। তো মারিস কেন আমাকে এত? হাই জিনিয়া। ও জিনিয়া, একটা কথা বলছি শোনো।
তুমি আগে মাঝখানে বসো, আসার সময় বসোনি। আমার ভীষণ টেনশন হয়েছে যে জিনিয়া কখন পড়ে গেল পেছন থেকে। ঠিক আছে, জিনিয়া মাঝখানে বসুক, তুই পেছনে বস। তোরা দুজন যা, আমি অন্য একটা ছেলের বাইকে যাই। এটাও কেমন কথা? আমি একটাকে পটিয়ে নিয়ে আমিও চলে যাবো। না না, জিনিয়া তুমি মাঝখানে বসো, ঠিক আছে? আমি কি বলছি? হয়তো সাব্বাস, ডান। ওই জিনিয়াকে আমি নামিয়ে দেবো নি মাম, না তোমার যাইতে কোনো প্রয়োজন তো ও ফালতু একা একা যাবে, কষ্ট হবে না? বাবা আসবে, ও বাবা আসবে, ওকে দায়িত্বভার কেউ নিতে- আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেতাম। না কেউ তোমাকে দায়িত্বভার নিতে বলেনি, তাই না? ঠিক আছে, কই জিনিয়া কই, এদিকে আসো। তাহলে আসছি, হ্যাঁ? সাবধানে থাকবে, সাবধানে যাবে, টেক কেয়ার, বাই বাই, বাই বাই। হ্যাঁ, আরে তুমি মুখের সামনে এরকম মানে দুম করে আসো কেন? হ্যাঁ, কবে হার্টবিট খুলে পড়ে যাবে, তো দুম করে চলে আসে, দুম। বাড়ি যা। দাঁড়াও না গাইস, এই তো সবে শুরু, দেখো কি হয়। আমাকে যে পরিমাণ জ্বালিয়ে খেয়েছে না, সেই পরিমাণ আমি তার থেকে 10 গুণ জ্বালাবো। এরপরের দিন দেখো খালি কি করি, শুধু দেখতে থাকবে। আজকে মাম একদম জ্বলে পুড়ে একবার ছাড়খার হয়ে গেছে, ছাড়খার। সো গাইস, কি আর বলবো, এখন যাচ্ছি বাড়ির পথে। আশা করি এই ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা আমি বারবার বলবো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি স্বপ্ন কল্পনা করিনি তোমাদের কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা আমি পাবো। আমার কমেন্টগুলো দেখে সত্যি খুবই ভালো লাগে এবং কথা বলতেও ভালো লাগে বন্ধুরা, যেহেতু তোমরা আমার পরিবার। সো অতি দুঃখের সরে বলতে হচ্ছে বন্ধুরা, ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখাবো গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা।